যদি প্যাটার্নগুলি বুঝে যায় ওর পক্ষে সুবিধা হবে কি, আচ্ছা এই ছেলেটা এখন ডিপ্রেশনে যাচ্ছে, আমি যদি ওর আচ্ছা ঠিক আছে ওর মনে এখন মন খারাপ, মানে আমি যখন বুঝে যাই ওর ডিপ্রেশনের আগে ওর এই জিনিসগুলি হচ্ছে, তাহলে আমার পক্ষে সুবিধা না জিনিসটা। যখন কারোর নতুন বিয়ের সম্বন্ধ হয় বা দুজনের মধ্যে যখন বিয়ের প্রস্তাব হয়, তুই দেখবি কি 4 দিয়ে ডিভাইড করলে অড নাম্বার কি আইদার রিমাইন্ডার 1 আসছে অথবা 3 আসছে, কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা। দ্যাট শুড বি ইউর ফার্স্ট মোটো। হয়েছে? দেখ, আমরা যখনই ম্যাথসের যে কোশ্চেন সলভ করি, যে কোনো কোশ্চেন হোক বা কনসেপ্ট হোক বা থিওরাম হোক, মানে আমরা যখনই কোশ্চেনগুলি সলভ করছি, মানে আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি কিনা, সেটা হলো প্যাটার্ন। ঠিক আছে না? আমরা যখনই কোনো কোশ্চেন সলভ করছি, আমরা ওই কোশ্চেনটার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা। দ্যাট শুড বি ইউর ফার্স্ট মোটো। তুই ম্যাথমেটিক্স শিখতে চাইছিস, তুই ঠিক আছে, তুই ম্যাথমেটিক্স কোশ্চেন সলভও করে নিচ্ছিস, ইটস ভেরি গুড, বাট তোর ফার্স্ট মোটো শুড বি, তুই একটা কোশ্চেন করেছিস, ওইটার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছিস কিনা। আমরা তো এটাই করি, একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা, ওই প্যাটার্নটা আমরা পরের কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারি কিনা। ঠিক আছে? আমরা রিয়েল লাইফও ঠিক আছে না, যে যে আমরা চাই যে কারোর একটা প্যাটার্ন খুঁজে পাই কিনা। যখন কারোর নতুন বিয়ের সম্বন্ধ হয় বা দুজনের মধ্যে যখন বিয়ের প্রস্তাব হয়, তুই দেখবি কি নর্মালি যারা খুব মেচিউর পার্সন তারা কি বলে, ঠিক আছে বিয়ের আগে মানে ওদের সাথে বিয়ে হবে ঠিক আছে, বাট আগে ওদেরকে মানে পরিচয় করিয়ে দেওয়া হয়, ওরা নিজেদের মধ্যে আগে কথা বলে নেয়। কেন? যে ঠিক আছে আমরা এক দুজনের মধ্যে প্যাটার্নগুলি খুঁজে পাচ্ছি কিনা, আমাদের ম্যাচ করছে কিনা। এটা কেন বলা হয়? কারণ আমরা উপর দিয়ে তো যে ঠিক আছে আউটার লুক ইজ ঠিক, বাট আলটিমেটলি ভিতরে কি চলছে সেটাই তো ইম্পর্টেন্ট, যে আমি ভিতরের গুলি দেখতে পাচ্ছি না, একজন একজনের সঙ্গে ম্যাচ করছি কিনা। সেম ম্যাথমেটিক্স, উপরে থিওরাম আমরা পড়ে নিচ্ছি, উপর দিয়ে আমরা নাম্বার দেখে নিচ্ছি, সেটা ঠিক আছে, কোশ্চেনও করে নিচ্ছি, ইটস ভেরি গুড, বাট আমরা ওই যেগুলি করছি এগুলির ভিতরে কোনো প্যাটার্ন আছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি কিনা। এটা শুড বি ম্যাথমেটিক্যাল মাইন্ডসেট। আই উড সে, মানে তুই যদি ম্যাথমেটিক্যাল মাইন্ডসেট ডেভেলপ করতে চাস, তোর ফার্স্ট মোটো এটা তো মানে এটা আমি বলবো 100% তোর এটা হতে হবে যে তুই যে কোনো জিনিস দেখছিস তার কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছিস কিনা। যে কোনো জিনিস, কোনো একটা সিকোয়েন্স দেখছি, আচ্ছা এটার মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা। যে কোনো সিরিজ দেখছি, এটার মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা। ঠিক আছে? সেম রিয়েল লাইফের মতোই আমরা দেখি যে সব জায়গার মধ্যে কোনো একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা। যখন আমরা একটা জিনিসের প্যাটার্ন খুঁজে যাই, তখন আমাদের জন্য খুঁজে পাই, তখন আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে এটার মধ্যে একটা দেয়ার ইজ এ প্যাটার্ন। ঠিক আছে? একটা মানুষ দেখবি একটা ওর একটা প্যাটার্ন আমরা যখন বুঝে যাই, যখন একজন যখন খুব ক্লোজ হয়, ওর প্যাটার্ন বুঝে গেলে আমাদের জন্য কি সুবিধা হয়। সাপোজ দুইজন বন্ধু, ওই একজন বন্ধু আরেকজন বন্ধুর যদি প্যাটার্নগুলি বুঝে যায়, ওর পক্ষে সুবিধা হবে কি, আচ্ছা এই ছেলেটা এখন ডিপ্রেশনে যাচ্ছে, আমি যদি ওর আচ্ছা ঠিক আছে ওর মনে এখন মন খারাপ, মানে আমি যখন বুঝে যাই ওর ডিপ্রেশনের আগে ওর এই জিনিসগুলি হচ্ছে, তাহলে আমার পক্ষে সুবিধা না জিনিসটা। আচ্ছা ও যখন ডিপ্রেশন আছে আমি ওকে হেল্প করতে পারবো। ঠিক আছে? ও আচ্ছা যখন ডিপ্রেশনে যায় তার আগেও বেশি কথা বলে বা বেশি খায়, আচ্ছা আমি জিনিসটা বুঝতে পেরেছি, মানে আমি ওকে হেল্প করতে পারবো ওই ডিপ্রেশন থেকে ওভারকাম করার জন্য। তখনই করতে পারবো আমি যখন ও আমার ফ্রেন্ড হয়, আমি ওর সবগুলি প্যাটার্ন বুঝতে পারি। সেম ভাবে ম্যাথমেটিক্সেও সেম, তুই যখন কোনো কিছু প্যাটার্নগুলি ভালো করে বুঝে যাবি, তখন তোর পক্ষে ইজি হবে ওই জিনিসগুলিকে হ্যান্ডেল করা। তুই তুই ভাব না, ফর এক্সাম্পল একটা ইন্টিজার, আমরা ইন্টিজার তো সবাই জানি যে ইন্টিজার সেট অফ অল ইন্টিজার কারা কারা হয়, যার মধ্যে 0 +-1 +-2 +-3 +-4 +-5 এন্ড সো অন। আমরা এটা জানি যে যে ইন্টিজার গুলি আছে, দেয়ার আর 2 টাইপস অফ ইন্টিজার, একটা হলো ইভেন নাম্বার, একটা হলো অড নাম্বার। ইভেন কারা হয়, যাদের 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়, মানে মাল্টিপল অফ 2। আর অড কারা হয়, যারা 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, হ্যাঁ, যারা 2 এর মাল্টিপল +1, যেমন 3 অড নাম্বার। 3 কি 2 এর মাল্টিপল +1, যেমন 5 অড নাম্বার, 2 এর মাল্টিপল দ্যাট ইজ 2 × 2 4 +1। তো এটাকে আমরা কি দুইটা ফরম্যাট লিখতে পারি। সাপোজ n যদি যে কোনো একটা ইন্টিজার হয়, মানে n কি যে কোনো একটা নাম্বার 0 হতে পারে, n যদি আমি ইন্টিজার বলি কি হতে পারে, যে কোনো একটা নাম্বার হতে পারে এখানে। তো এটাকে যদি এটা কি দুই রকম হতে পারে, যে কোনো ইন্টিজার দুই রকম, একটা হলো ইভেন নাম্বার, একটা অড নাম্বার। তো আমরা ইভেন নাম্বার কোনগুলি হয়, 0 +-2
প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 এন্ড সো অন। মানে এটাকে আমরা কি কোন ফরম্যাটে লিখি? 2n ফরম্যাটে, যেখানে n টা কি যে কোনো একটা ইন্টিজার, n কি যে কোনো ইন্টিজার। তাহলে 2n ফরম্যাটটা কি? যে আমি যদি n এর ভ্যালু এখানে 0 পুট করি তাহলে এখানে কি 0, আমি যদি 1 পুট করি তাহলে 2, -1 পুট করলে -2, এরপরে এখানে কি 2 পুট করলে 4, -2 পুট করলে -4। তাহলে সবগুলি ইভেন নাম্বার কি এই ফরম্যাটে 2n ফরম্যাটে, যেখানে n কি ইন্টিজার, ইন্টিজারের ভ্যালুগুলি পুট করলে আমরা সবগুলি ইভেন নাম্বার পেয়ে যাব, ইভেন ইন্টিজার পেয়ে যাব। সেম কি অড নাম্বার, অড নাম্বার কোনগুলো? যেখানে +-1 +-3 +-5 +-7 এন্ড সো অন। এগুলি কোন নাম্বারগুলো? যেগুলি 2 এর মাল্টিপল +1, তার মানে কি 2n + 1, যেখানে n কি যে কোনো একটা ইন্টিজার। এতটুকু দিয়ে আমরা জানি। এরপরে কি আমরা যেতে পারি যে ঠিক আছে এখানে ইভেন নাম্বারগুলি হলো এইভাবে লেখা যায় যে 2n ফরম্যাটে, যেগুলি 0 +-2 +-4। আমি যদি ইভেন নাম্বারগুলিকে ভালো করে দেখি, দেখ এটার মধ্যে আরেকটা প্যাটার্ন আছে। এখানে ফার্স্ট ইভেন নাম্বার দেখ, এটাকে 4 দিয়ে আমরা 4 দিয়ে ডিভাইড করার ট্রাই করছি। ফার্স্ট ইভেন নাম্বার 0, এটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? রিমাইন্ডার 0, কারণ 0 ইজ ডিভিজিবল বাই এভরি নাম্বার। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কি রিমাইন্ডার 0। 2 কে বা -2 কে যখন 4 দিয়ে ডিভাইড করব তখন রিমাইন্ডার কত আসে? 2। এরপর 4 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। 6 কে যদি ডিভাইড করি 2, তার মানে কি এটার মধ্যে যদি আমি 4 দিয়ে ডিভাইড করে ইভেন নাম্বারকে যদি আমি ক্লাসিফাই করি তখন কি আবার দুইটা প্যাটার্ন চলে আসছে। একটা হলো ওই ইভেন নাম্বারগুলো যাকে 4 দিয়ে ডিভাইড করলে কি হয়? রিমাইন্ডার 0 আসে। এগুলি কি 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসছে। এরপরে আবার কি ইভেন নাম্বার কিছু আছে যাদের 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 আসছে, যেমন +-2 +-6 +-10। তাহলে ইভেন নাম্বার, প্রত্যেকটা ইভেন নাম্বার আবার দুই রকম, देयर আর টু প্যাটার্ন। একটা হলো 4 এর দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসছে, আবার 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 আসছে। তার মানে এই যে 2n, এই যে 2n টা মানে যেটা আমি ইভেন নাম্বার বলেছিলাম 2n, এটার আবার দুইটা ফরম্যাট আছে। কারা 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসে, মানে কি ওই ইভেন নাম্বার যারা 4 এর মাল্টিপল, যেমন 0 +-4 +-8, তারা কি 4 এর মাল্টিপল, এর জন্য 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসে। তার মানে আমি বলতে পারি 2n আবার দুই রকম, একটা হলো 4n যেখানে n বিলংস টু ইন্টিজার। তাহলে তুই যে কোনো এখানে ইন্টিজার পুট কর, প্রথম 0 পুট কর তাহলে 0 পাবো, এরপর 1 পুট করলে 4 পাবো, -1 পুট করলে -4 পাবো। আর আরেকটা ফরম্যাট কি যে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 আসে, তার মানে সেটা 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 মানে কি 4 এর মাল্টিপল +2, যেমন 6 4 এর মাল্টিপল +2 4 +2, যেমন 10 4 × 2 +2 4 এর মাল্টিপল +2। তার মানে ওই নাম্বার যেগুলি 4 এর মাল্টিপল মানে 4n + 2 ফরম্যাটের, যেখানে n বিলংস টু ইন্টিজার। তাহলে যে কোনো ইভেন নাম্বারের মধ্যে আবার দুইটা ফরম্যাট আছে, একটা হলো 4n আর একটা 4n + 2। ঠিক আছে, এবার সেম অড নাম্বারের ক্ষেত্রে সেম 4 দিয়ে ভাব। ঠিক আছে, তাহলে আমি কি প্যাটার্ন খুঁজে ট্রাই করছি। সেম ভাবে আমি যখন সিকোয়েন্স করব বা সিরিজ করব বা যে কোনো ফাংশন করব, যা কিছু, আমাদের মোটো হ্যাজ টু বি টু ফাইন্ড ইজ দেয়ার এনি প্যাটার্ন অর নট। ঠিক আছে, এরপর দেখ অড নাম্বারকে দেখ। এখানে অড নাম্বার কারা আছে? আমি যদি এটা মুছিয়ে দিই, দেখ এখানে অড নাম্বার কি, প্রথম অড নাম্বার গুলি +-1 +-3 +-5 +-7 +-9 সো দেখ আমি যদি প্রথম 1 কে 4 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত আসবে? 1। আমি যদি 3 কে ডিভাইড করি 4 দিয়ে রিমাইন্ডার কত আসবে? 3। এরপর 5 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, 7 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 3। মানে 4 দিয়ে ডিভাইড করলে অড নাম্বার কি আইদার রিমাইন্ডার 1 আসছে অথবা 3 আসছে। মানে প্রত্যেকটা অড নাম্বার দুই রকম, একটা হলো 4 এর মাল্টিপল +1 আর একটা হলো 4 এর মাল্টিপল +3। তার মানে যে কোনো অড নাম্বার যেখানে 2n + 1 যেখানে n বিলংস টু ইন্টিজার, তাদেরকে আবার দুই রকম লেখা যায়। একটা হলো 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, মানে কি 4 এর মাল্টিপল +1, দ্যাট ইজ 4n + 1 যেখানে n বিলংস টু ইন্টিজার। তো ইন্টিজার গুলি যখন পুট করি আমি কি এই নাম্বারগুলি পাবো। প্রথম যদি 1 পুট করি, প্রথম 0 পুট করলে কত? 1 পাবো। 1 পুট করলে কি 5 পাবো। 2 পুট করলে কত? 9 পাবো।
ঠিক আছে, এরপরে বাকি কি আরেকটা ফরম্যাট 4n প্লাস 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 3 আসবে, দ্যাট ইজ 4n প্লাস 3, দ্যাট ইজ n বিলংস টু ইন্টিজার। এখানে যদি 0 পুট করি কত 3 পাবো, 1 পুট করলে 4 প্লাস 3 দ্যাট ইজ 7 পাবো, এন্ড সো অন। দ্যাট ইজ প্রত্যেকটা ইভেন নাম্বার দুই রকম আবার, হ্যাঁ 4n অর 4n প্লাস 2, আর অড নাম্বার আবার দুই রকম 4n প্লাস 1 আর 4n প্লাস 3। তো দেয়ার এবার তুই দেখ আরো কোনো প্যাটার্ন খুঁজে পাস কিনা, যে কোনো জায়গায় যে কোনো নাম্বার যখন দেখবি বা সিকোয়েন্স যখন দেখবি, দেখবি যে আগে তোর মধ্যে কোনো ওইটার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছিস কিনা। ঠিক আছে, দ্যাট শুড বি ইউর মেইন মোটো।